কিছু কিছু মানুষের খোঁপায় ফুল দিতে বেশ ভালো লাগে। হয়তো আমি নিজের খোঁপায় নিজে ফুল দিলে আমাকেও ভালো দেখাবে, কিন্তু আমি কখনো নিজের খোঁপায় ফুল দিইনি। কিন্তু আমার ছোট্ট সোনামণির খোঁপায় ফুল দিয়েছি, বেশ ভালো লাগছে। আমার কেন জানি গাছের ফুল ছিঁড়তে ইচ্ছা করে না। গাছের ফুল গাছে থাকলে বেশ ভালো লাগে, মনে হয় দু চোখ ভরে দেখি। কিন্তু আজকে একটু দুষ্টুমি করে ছিঁড়লাম, কারণ আমি যেখানে এসেছি সেখানে হাজার রঙের ফুল। রাইসা বলল, আম্মু আমাকে এই ফুলটা ছিঁড়ে দাও, আমি খোঁপাই নেব। আসলে আমার সোনামণির আবদার আমি কেন জানি না ফেলতে পারলাম না, সেই জন্য একটা ফুল ছিঁড়ে ওর খোঁপায় দিয়ে দিলাম। আজ আমি মুনকে আনিনি, শুধু রাইসাকে নিয়ে চলে এসেছি। মুনের স্কুল থেকে মুনকে শিক্ষা সফরে নিয়ে গেছে, সেই জন্য রাইসাকে নিয়ে আমি একটু ঘুরতে আসলাম। খোলা আকাশের নিচে আমরা দুই মা মেয়ে ফুলের জগতে চলে এসেছি। যত দূর যাচ্ছি শুধু ফুল আর ফুল। রাইসা আজকে ফুল দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, এর জন্য খোলা আকাশের নিচে হেঁটেও আমাদের অনেক ভালো লাগছে। আর এখান থেকে ফেরার পথে মুনকে নিয়ে বাসায় চলে যাব। দুই বোন একসাথে থাকলে দুই বোন অনেক দুষ্টুমি করে, কিন্তু আজ রাইসা একা বলে রাইসা সেরকম কোনো দুষ্টুমি করছে না, একা একা এনজয় করছে। কিন্তু রাইসা কিছুক্ষণ পর পর এসে বলে, আম্মু আমি আপিকে খুব মিস করছি, আমার একা একা খেলাধুলাটা একটু ভালো লাগছে না, কিন্তু আমি ওকে হেল্প করছি, এই যে একা একা খেলছে। রাইসা মুন সবসময় পার্কে আসলে এরকম ধরনের খেলনা অনেক বেশি পছন্দ করে। আসলে এইসব খেলনাতে ওরা উঠে কোনোদিন ওদের মন ভরাতে পারলাম না। আমি যদি আজ এখানে সারাদিনও থাকি তাও আমি রাইসার মনটা ভরাতে পারবো না, কারণ সব খেলতে ওদের ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের একটা খেলা। মুন অবশ্যই ওর ফ্রেন্ডদের সাথে সময় দিচ্ছে, আমি রাইসাকে সময় দিচ্ছি। তারপরও মনকে একা ছাড়তে আমি পারলাম না, সাথে সাথে চলে এসেছি। যতই হোক মনের সাথে থাকা আমার অ্যালাউ নেই, কিন্তু বুঝতে পারছি মন আমার পাশেই আছে। যতই হোক আমি মনকে কখনো একা ছাড়িনি। শুধু মন বলে না, আমি আমার দুই রাজকন্যাকে কখনো একা ছাড়ি না, আমি ওদের সবসময় সঙ্গে থাকি। এদিকে দেখতে পাচ্ছি মন ওর ফ্রেন্ডদের সাথে অনেক এনজয় করছে। বাচ্চারা তো সবসময় বাবা মার সাথে ঘোরাফেরা করে, আজ মন যখন মনের ফ্রেন্ডদের সাথে একা সময় কাটাচ্ছে, মনে হচ্ছে ওরা খোলা আকাশের নিচে পাখির মতন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে। কিন্তু আমাকে একই জায়গা আবারও আগামীকাল আসতে হবে, কারণ কেননা আগামীকাল রাইসার শিক্ষা সফর, আমাকে আবারও রাইসাকে নিয়ে আসতে হবে। রাইসাও তখন মনের মতন ডানা মেলে উড়ে বেড়াবে ফ্রেন্ডদের সাথে। আসলে ওদের এরকম ডানা মেলে ওরা দেখে আমারও ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমিও ওদের মতন স্কুল থেকে শিক্ষা সফরে যেতাম আর এভাবে উড়ে বেড়াতাম, খুবই মিস করি সেই দিনগুলো। আজ আমরা যেখানে এসেছি এই জায়গাটা খুব নিরিবিলি পরিবেশ, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। আমার দুই রাজকন্যারা ঘোরাফেরা কখনো ক্লান্ত হয় না, কিন্তু ক্লান্ত হয়ে যায়। আজ আমি অনেক হেঁটেছি, হাঁটতে হাঁটতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে, আর হাঁটবো না এখন আমি, কেননা মনকে স্কুলে বাসে করে স্কুলে নিয়ে আসবে, আর ওখান থেকে মনকে আমাদের নিতে হবে। আমি এখন স্কুলে চলে যাব, ওইখানে গিয়ে মনের জন্য ওয়েট করব। মন যখন আসবে তখন মনকে নিয়ে বাসায় চলে যাব। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।